দীঘা কিংবা পুরী যে কোনো সি বিচের মতো বা রেস্টুরেন্টের মতো একেবারে মুচমুচে ফিশ ফ্রাই বানিয়ে নেব আজকে বাড়িতে। সেটা বাঙালিরা যে কোনো আড্ডাতেও ভালোবাসে খেতে, আবার বৃষ্টির দিনেও। সেরকমই কয়েকটা লোটে মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে এতে আমি একটু নুন আর একটু ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব, যাতে করে ওর জলটা বেরিয়ে যায়। আর এদিকে 10টা রসুন, একটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা পেস্ট করে নেব। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এটাকে আমি অন্য পাত্রে তুলে নেব মাছগুলোকে। এরপর ওই যে পেস্টটা বানিয়েছি, 1 চামচ রসুন, 2 চামচ পেঁয়াজ আর ধনেপাতা কাঁচা লঙ্কার 1 চামচ পেস্ট দিয়ে আমি মাছটাকে সুন্দরভাবে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব, যাতে করে মশলাটা ওর ভিতরে যায়। এর মধ্যেই আমি একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্যে 3 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি, একটু বড় চামচের, আর 1 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ ময়দা। চালের গুঁড়োটা দেওয়ার দরুন খুব মুচমুচে হবে। আর নুন দিয়েছি স্বাদ মতো, আর 1/2 চামচ ছোটো চামচের হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর একটু বেকিং সোডা। আর বাকি যে পেস্টটা ছিল পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ওটাও আমি দিয়ে দিয়েছি এই ব্যাটারের মধ্যে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ঘন ব্যাটার রেডি করে নেব, যাতে করে মাছের গায়ে ব্যাটারটা লাগতে পারে, কারণ মাছটা একটু তেল তেল তো, তাই। দেখুন এরকম একটু ঘন ঘন হবে। এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, আর ওই গরম তেলের 1 চামচ আমি ওই ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব, যাতে করে ব্যাটারটা খুব সফট একটা হবে, যেটা দীঘা পুরীর বিচের ফ্রাইয়ের লোকেদের থেকেই শেখা। এরপর ওই ব্যাটারের মধ্যে ভালো করে মাছটাকে উল্টে পাল্টে লাগিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলেই হলো। তারপরে একে একটু ভাজতে দিন, তারপরে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে গেল লোটে ফ্রাই। এটা বলুন বৃষ্টিতে কিরম লাগবে বাঙালিদের, আবার আড্ডাতে, পুজোর আড্ডাতে, যে কোনো সময় আপনারা এটা ট্রাই করতে পারেন। দেখুন ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন।